গুড মর্নিং বন্ধুরা, প্রভাত বন্ধুরা। আজকে সকালটা শুরু করলাম আমাদের এই ব্যালকনি থেকে। ব্যালকনিতে এখনও সেই পুরনো শীতকালের শিম গাছের যে গাছটা ছিল সেটা থেকে এখনও শিম বেরিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এটা তুলে অন্য কিছু গাছ লাগাবো, কিন্তু হচ্ছে না। শিম গাছে এখনও শিম হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সন্দীপতা ডেইলি লাইফে ফিরে এসেছি এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা চলো দেখতে থাকো। আমি এই যে লঙ্কার চারাগুলো এখানে উঠছিল, এখান থেকে কালকে কিছুটা আমি লঙ্কার চারা ট্রান্সফার করেছি। আর এবছরও আমি ভেন্ডির দানা, তারপরে অনেক কিছুরই দানা ফেলেছি, কিন্তু এখনও সেগুলো হয়ে ওঠেনি। এখানে কিছু কিছু চারা বেরোচ্ছে, জানি না এগুলো কিসের বেরোচ্ছে। শশা ফেলেছি, ঝিঙে ফেলেছি, এখন কোনটা কি উঠবে জানি না। সব দানা তো আর ভালো হয় না। ওদিকে একটা ধনে গাছের ধনে বেরিয়ে গেছে, তা সেই গাছটাকে আমি আর তুলিনি, ওইভাবেই রেখে দিয়েছি। কিছুটা ধনে নিয়ে নেব। তা আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে গরমে স্বাস্থ্যকর খাবার শুক্তোতে আমি বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি, শসা, ঝিঙে, পটল, সজনে ডাঁটা, বেগুন, আলু। এরপরে আমি শুকনো খোলায় তোমার সর্ষে আর পাঁচফোড়নকে ভেজে নিলাম। আর এবারে বড়িটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। আরেকটা কথা বলা হয়নি, উচ্ছে দিয়েছি। উচ্ছেটাকেও এইভাবে দেখো সাদা সাদা করে ভেজে নিলাম। ভেজে উচ্ছে আর বড়িটাকে একটা প্লেটে তুলে রাখলাম। এই দেখো উচ্ছে আর বড়িগুলোকে আমি হালকা ফ্রাই করে তুলে রেখেছি। এরপরে তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি দেওয়ার পরে আমি 1 চামচ পাঁচফোড়ন দেব। এই পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি একে একে বিভিন্ন সবজি দেব। প্রথমেই দেব আমি পটল। তেলের মধ্যে প্রথমেই আমি পটল দেব, তারপর আলু দেব এবং বিভিন্ন সবজিকে অ্যাড করব। খুব ভালো, জানো তো, মানে গরমে এটা খেতে এত অপূর্ব লাগে, ভালো লাগে। আর এই শুক্তোর মধ্যে আমি কিন্তু কোনো রকম হলুদ দেব না, লবণ, ঘি আর যে ভাজা মশলা সেটা দেবো, আর অল্প মিষ্টি দেব। এই দিয়েই শুক্তোটা হবে। আচ্ছা, সমস্ত সবজি দেখো আমি অ্যাড করে দিয়েছি। এবারে সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা ঢাকা দিয়ে দেব। এই যে চাপা ঢাকা দিয়ে দিলাম, এই চাপা ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি আবার ঢাকনাটা খুলে দেখছি কতটা কি এটা বয়েল হয়েছে। এই দেখো ভালোই এটা নরম হয়ে গেছে। উল্টে পাল্টে এটাকে ভালো করে দেখব কতটা কি নরম হয়েছে। এই যে দেখো, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। জল বেরিয়ে গেছে সবজি থেকে জল বেরিয়ে গেছে। এবারে আমি একটু গরম জল এর মধ্যে, তোমরা পারলে ঠান্ডা জলও দিতে পারো, অসুবিধা নেই। গরম জল অ্যাড করে দিলাম। এই সবজিটা ভালো করে টকবক করে ফুটছে। ফোটার পরে আমি এর মধ্যে বড়ি ভাজা আর উচ্ছে ভাজাটা দিয়ে দেব। যে সমস্ত বড়ি ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে দিচ্ছি। এবারে আবার এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব, সমস্ত সবজির সঙ্গে যাতে মিলে যায় এবং বড়িটাতেও যাতে জলটা ঢোকে এবং বড়িটাও যাতে খেতে ভালো হয়, নরম হয়, তার জন্য সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করব, অল্প সামান্য, বেশি চিনি না, অল্প চিনি। তারপরে যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে আমি এই শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, শুক্তোর মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম। এটাতে খুব ভালো একটা স্মেল হয়। তারপরে নাড়িয়ে চাড়িয়ে আমার শুক্তো রেডি হয়ে গেল, গরমের স্বাস্থ্যকর খাবার। তারপরে আমি একটু লাস্টে একটু ঘি অ্যাড করেছিলাম, কারণ আমি সব শুক্তোতেই আমি একটু ঘি দিয়েছি। এরপরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে নাড়িয়ে আবার যা দেব তাতেই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে সব জায়গায় জিনিসটা মিশে যায়। এই আমার শুক্তো রেডি, গরমের স্বাস্থ্যকর খাবার। হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি একটা ভিডিওতে, কিন্তু আজকের ভিডিওটা অনেক ডিফারেন্ট হবে। আজকের ভিডিওতে আমরা করব 7 লাইনের কবিতা।
তো কবিতার নাম নাম হচ্ছে সবার আমি ছাত্র। তো ওটা বেশিও না কমও, 7 4 + 3 = 7। তো 7 লাইন করব। চলো স্টার্ট করি। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা খোলা মাঠে উপদেশে। উপদেশে দিল খোলা হই তাই রে। বাবা। ভালো লেগেছে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন।